টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, নতুন করে প্লাবিত হয়েছে নকলা ও সদর উপজেলা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে শেরপুর জেলার 5টি নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 2 শতাধিক গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। পানিবন্দী এ সকল মানুষের দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। গতকাল শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একই গ্রামের আপন 2 ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় শোকের মাতম পড়েছে। এ নিয়ে শেরপুর জেলায় 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উজানে পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলগুলো এই মুহূর্তে প্লাবিত হচ্ছে। গতকাল মধ্যরাত পর্যন্ত বৃষ্টি কম থাকলেও মধ্যরাত থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় এই এলাকায় দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। খাদ্য সামগ্রী সহ উদ্ধার তৎপরতা চালাচ্ছে শেরপুরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, দমকল বাহিনী, স্বেচ্ছাসেবক টিম এবং রেস্কিউ টিমের সদস্যরা। তবে শিশু, বৃদ্ধ এবং নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। গত কয়েকদিন কিন্তু চুলায় আগুন না জ্বলার কারণে খাদ্যের যে ঘাটতি, সেই ঘাটতিতে পড়তে হয়েছে এ সকল বন্যা কবলিত এলাকার মানুষদের। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল এই মুহূর্তে প্লাবিত হওয়ায় এই এলাকায় দেখা দিয়েছে নানা ধরনের দুর্ভোগ। এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানী ইউনিয়নে এবং যোগানী ইউনিয়নের প্রতিটি এলাকায় কিন্তু এই মুহূর্তে প্লাবিত হয়েছে এবং যার কারণে এই এলাকায় দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। সেই সাথে আজ সকাল 7টায় সেনাপ্রধানের এই নালিতাবাড়ী এবং শেরপুরের যে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের কথা রয়েছিল, সেটিও কিন্তু বাতিলের ঘোষণা এসেছে। আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানাতে চাই। আর সেই সাথে এই মুহূর্তে খাদ্য সামগ্রী সহ উদ্ধার তৎপরতা চালানোর জন্য যে সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলো কিন্তু অনেকটাই কম থাকার কারণে কিন্তু অনেকটাই ঘাটতি দেখা দিয়েছে এবং সেই সাথে সংকটে পড়েছে এলাকার বাসিন্দাদের। তাই খাদ্য সামগ্রী এবং উদ্ধার তৎপরতা চালাতে প্রয়োজনীয় সরঞ্জামাদি সহ এই এলাকার মানুষজনের পাশে দাঁড়ানোর আহ্বান বন্যা কবলিত এলাকার মানুষদের। এদিকে ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়ায় আবারও বাড়ছে পানি। বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বন্যার সবশেষ পরিস্থিতি জানাবেন। গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে। এরপর থেকে কিন্তু টানা বৃষ্টিতে আবারও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায়। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে কমপক্ষে 1,20,000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছেন এবং তারা তাদের উদ্ধার তৎপরতা কাজ কিন্তু তারা চালাচ্ছেন। এবং আমি এখন রয়েছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। এই উপজেলায় প্রায় 80,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছেন এবং তাদেরকে সকাল থেকেই আমরা দেখেছি যারা নতুন নতুন এলাকায় প্লাবিত হয়েছেন এবং দুর্ভোগের মধ্যে পড়েছেন তাদেরকে কিন্তু উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং প্রত্যেকটি বাড়ি ঘরে আমরা দেখেছি পানি উঠেছে। বিশেষ করে খাবার পানির যে তীব্র সংকট সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে এবং সাধারণ মানুষের মধ্যে সাপ আতঙ্ক কিন্তু কাজ করছে এবং তারা অনেকটা ভয়ের মধ্যে আছেন এবং আমরা দেখেছি তাদের পাশে প্রশাসন সহ নাগরিক নেতৃবৃন্দরা দাঁড়ানোর চেষ্টা করছেন এবং সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই দুর্ভোগে পড়া মানুষগুলো কিন্তু তারা তাদের যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্র যেতেও কিন্তু তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বলা যায় যে এই 2 উপজেলায় কয়েক হাজার হেক্টর জমির ফসল কিন্তু নষ্ট হয়েছে এবং এই যে কৃষক যে আবাদটুকু করেছিল আসলে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে বিনিয়োগ করেছিল, সেই বিনিয়োগ
সেটুকু এখন কিন্তু একেবারেই বিফলে গেছে। সেই বিষয়টি নিয়ে তারা অনেকটাই চিন্তিত এবং তারা বলছেন যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সরকার যদি তাদেরকে সহযোগিতা না করে তাহলে এই কৃষকরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবেন না। বিশেষ করে মাছ চাষ এবং ধান, এই সবজি এই অঞ্চলে বেশি হয়ে থাকে এবং সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই কিন্তু ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এই ক্ষতিগ্রস্ত এলাকা হালুয়াঘাটে তিনি এসেছেন এবং বন্যা কবলিত মানুষগুলোর সাথে কথা বলার চেষ্টা করছেন এবং তাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কে কি পরিমাণ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করার নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি বিশেষ করে খাবার সংকট কিন্তু এখন সাধারণ যারা দুর্ভোগে আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এবং অনেকের বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় তাদের যে শেষ সম্বলটুকু ছিল সেই শেষ সম্বলটুকু কিন্তু তারা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারেনি এবং ফায়ার সার্ভিস, বিজিবি এবং পুলিশ প্রশাসন তাদের যে উদ্ধার তৎপরতা কাজ সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং আমরা দেখেছি স্বেচ্ছাসেবীরাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন নানানভাবে। অর্থাৎ সর্বোপরি বলা যায় প্রশাসন থেকে উদ্ধার তৎপরতা কাজ চালানো হলেও যদি বৃষ্টি না কমে তাহলে আরো নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার কিন্তু পরামর্শ দিচ্ছেন প্রশাসন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ হালুয়াঘাট এবং ধুবড়ের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে।